আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত কাস্টমার প্লাস উনি এখন এই হারভেস্টারটা ড্রাইভিংটা আমরা ওনাকে সব কিছু দেখা দিচ্ছি এবং উনি নিজে চালাবে গাড়িটা, সেজন্য ওনাকে সব কিছু দেখা দিচ্ছি। তো কি অবস্থা ভাই, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আলমগীর ভাই দেখাই দেন একটা একটা করে। প্রথমে মনে করেন যে আমাদের ইঞ্জিন স্টার্টের যে স্টার্ট করার সময় কী কীভাবে করা, মানে কী কী নিউট্রাল রেখে কী কীভাবে স্টার্ট করতে হবে নিয়ন্ত্রণ করে দিই। পিছনে তো মনে হয় যে ইঞ্জিনের আপনার এই মোবিলটা বা কুলিং সিস্টেমগুলো এগুলো আগে ঠিক আছে কিনা দেখবেন। এখন এটা করে দেখাই দিচ্ছি। এখন আপনার প্রথম হচ্ছে কীভাবে স্টার্ট দেবেন। এই যে এই দুইটা লিভার আপনার প্রথমে এই যে নিউট্রাল দাগে থাকবে, দাগ বরাবর নিউট্রাল রাখতে হবে। এই আপনার এই যে এই লিভারটা এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে স্টপ, মাঝখানে হচ্ছে আপনার নর্মাল আরপিএম, এই স্লো আরপিএম, এরপরে আসলে ফুল পিক আপ, সাইড দিলে ফুল পিক আপ হয়। এটার কাজ হচ্ছে প্রথম যখন আপনি এই স্টার্ট দিবেন, এটা আপনি নর্মালি রেখে স্টার্ট দিবেন। যে গাড়ি স্টার্ট দিলেন, স্টার্ট দেওয়ার পরে আপনি এটা তো নর্মালি থাকবো, আর যখন আপনি ক্রাশার বা সামনে গাড়ি চালাবেন তখন ফুল দিবেন। আর এগুলো সুইচ তো জানেনি, এগুলো হচ্ছে লাইট সুইচ, লাইটের যে সুইচ। এই যে এখানে যে মিটারগুলো, এটা হচ্ছে ইঞ্জিন হিট মিটার, ইঞ্জিন কতটুকু হিট হয় না হয় এটা আপনার কাটা দেখাবো। যদি আপনার এই 120-এর উপরে আয়ে পড়ে বা 120 আয়ে পড়ে, তার মানে ওভারহিট আপনি গাড়ি চালাবেন না, তখন আপনি বন্ধ করে দেবেন। বন্ধ করে আমাদের ফোন দেবেন, আমরা এসে দেখে দেবো। এটা হচ্ছে ফুয়েল মিটার, মানে ইঞ্জিনে কতটুকু আছে না আছে, তেল আছে না আছে এটা দেখাবো। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল মিটার, মানে ইঞ্জিনে মোবিলে অয়েল উঠে কিনা এটা মিটার দেখাবো। আর এই যে এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে ইঞ্জিনের ঘন্টা মিটার। এটা আপনার ইঞ্জিনটা কতটুকু স্টার্ট রাখছেন, এই যে বর্তমানে 12 ঘন্টা চলছে এই পর্যন্ত। আর এটা হচ্ছে ক্রাশার, মানে ওই যে সামনে যে ধান কাটার যে জায়গাটা, ওইটা হচ্ছে ক্রাশার। আপনি যখন ক্রাশার দিবেন তখন আপনার এই ঘন্টাটা উঠবো। এটা আপনার ক্রাশার কত 3 ঘন্টা চলছে রানিং। তারপরে এখানে একটা সুইচ আছে, এটা আপনার এই যে সুইচটা আছে না, এই হলুদ সুইচটা এসে আপনার এই যে ধান কাটার যে ওগারটা আছে না, এটা যখন আপনার কোনো সময় যখন আপনার জ্যাম হয়ে যাবো গা, তখন এই যে এই সুইচটা এইভাবে দিবেন, দিলে পরে এটা উল্টাভাবে এইদিকে ধানটা আবার বাইর করবো, বাইর করার পরে আবার ছাড়বেন, তখন আবার রিটার্ন হবে, তখন আবার ছাড়বেন। তারপরে আপনার দেখাও না সুন্দর সুন্দর করিয়া ওই তো পুশ করলাম। প্রথম যখন গাড়িটা স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পরে এই যে এগুলো তো আপনি লিভার টিভার, তো এগুলো তো লিভারগুলো ওয়েট করলেন, করার পরে এই যে এটা দিবেন আগে। এটা হচ্ছে আপনার, এটা সাপ দিবেন, দেওয়ার পরে দিয়ে সাইডে দিবেন। তারপরে আপনার হচ্ছে এই যে বাম দিকেরটা দিবেন, হ্যাঁ এটা দিয়ে আপনি সাইডে দিবেন, নিচ দিকে দিয়ে সাইডে দিবেন, লক হয়ে যাবে। তখন আপনার লক করে দেয় এটা। ওকে, ঠিক আছে। আবার নিচ দিকে দিয়ে সাইডে দিবেন, এটা আবার উঠে যাবে। শক্তি কাটে রে ভাই। একসাথে কিন্তু ওই ওই দুইটা লিভার কিন্তু একসাথে কাজ করে না। এটা তো দান আনলোড, যে কোনো আপনার যেটা কাজ করবেন, এটা কাজ করলে আপনি দান কাজ করবেন, আর ওইটা দান আনলোড করবেন। এই দুইটা লিভার একসাথে কাজ করে না, এখানে একটা কাজ করতে হবে। যখন আপনি দান আনলোড করবেন, তখন যে ওইটা লালটা লকটা কীভাবে দেখাই, এই যে লালটা যখন প্রথম দিবেন না, এটা দেওয়ার আগে আপনি আবার ওই পাইপটা কিন্তু ওই যে আনলোডের যে পাইপটা আছে, এটা সোজা করতে হবে। এটা সোজা না করে যদি আপনি এটা দেন, তখন কিন্তু এখানে খরচ ভেঙে যাবে। আপনি পাইপটাকে সোজা করবেন, করার পরে এটা সাপ দিন, তারপরে আপনি দান আনলোড হইব। আবার এটা সাপ দেখায় দিবেন, তখন দান বন্ধ হইব, তখন আবার পাইপ ব্যান করে দিবেন আগে। এগুলো কি বস? আর এটা হচ্ছে আপনার যে সামনে যে ধান কাটার যে ব্লেডটা, এটা দিলে নামবো। আপনি যখন পিছনে দিবেন তখন এটা উঠবো। আর এই যে ডাইন বাম আছে একটা, ডাইন এদিকে দিলে এদিকে দিলে নামবো, এদিকে দিলে চকরি মানে ওইটা উপরে উঠবো। খাওয়ার জন্য হ্যাঁ রাখতে পারেন। এখন সাইফুল ভাই ধান কাটবে, আলমগীর ভাই সাদা থেকে ওনাকে পুরো ড্রাইভিং প্রসেসটা দেখাই দিবে, আলমগীর সাথে থাকবে।